ইমাজিন করো যে একজনের কাছে অনেক বেশি পরিমাণে ম্যাজিক পাওয়ার আছে, কিন্তু এমন একটা মানুষ এসে তাকে ধুইয়া দেয় যার কোনো ম্যাজিক পাওয়ারই নাই। এই সিরিজটিতে আমাদের যে পৃথিবী দেখানো হয়েছে সেখানে সবার কাছে কম বেশি ম্যাজিক পাওয়ার আছে, কিন্তু আমাদের যে মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে ম্যাশলে, যার কোনো ম্যাজিক পাওয়ারই নাই, কিন্তু সে এক্সারসাইজ করে তার শক্তি এতটাই বাড়াই ফেলে যে এখন সে যে কোনো ম্যাজিক ইউজারকে এক ঘুষিতে উড়াই দিতে পারে। ম্যাজিক অ্যান্ড মাসেলের এপিসোড 1 এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতে আমরা জানতে পারি যে এই পৃথিবীটি হচ্ছে ম্যাজিক্যাল। এই দুনিয়াতে সবার কাছেই কম বেশি ম্যাজিক রয়েছে, সবাই তাদের রেগুলার অ্যাক্টিভিটিতেও ম্যাজিক ইউজ করত। আর এই দুনিয়াতে যার ম্যাজিক যত বেশি সোসাইটিতেও তার দাম ততটা বেশি। আর তাদের সবার ফেসে একটি করে কালো মার্ক ছিল, আর যাদের চেহারায় ওই দাগটি ছিল না তাদের সবাইকে মেরে ফেলা হতো। এরপরের সিনেই আমরা জঙ্গলে একটি ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে ম্যাশলে, কিন্তু আমি এখন থেকে একে ম্যাশ বলে ডাকবো। তো ম্যাশ জঙ্গলে বসে এক্সারসাইজ করছিল, আর সে এত দ্রুত এক্সারসাইজ করছিল যেটা দেখে জঙ্গলের প্রাণীরাও অবাক হয়ে যায়। এক্সারসাইজ শেষ হওয়ার পরে সে একটি ক্রিম পাফ বা বলতে পারো ক্রিম কেক খায়, আর এটাই একমাত্র জিনিস যেটা নিয়ে সে একটু চিন্তা করে। আর এখানে আমরা জানতে পারি যে ম্যাশ ম্যাজিক ইউজ করতে পারে না এবং তার ফেসের ওপরেও কোনো মার্ক নেই। এইদিকে আমরা রেগ্রো নামের একটি বৃদ্ধ লোককে দেখতে পাই, আর এ হচ্ছে ম্যাশের বাবা। তো রেগ্রো তখন ম্যাশের আসার শব্দ পায় এবং সে দরজাটি খুলতে চায়, কিন্তু তার আগেই ম্যাশ দরজাটি ভেঙে ওখানে চলে আসে। তখন রেগ্রো বলে যে তুমি এটা কি করলে? তখন ম্যাশ বলে আমি ভুলে গিয়েছিলাম যে দরজাটিকে ধাক্কা দিয়ে খুলতে হবে নাকি টান দিয়ে খুলতে হবে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি এটা ঠিক করে দিচ্ছি। এটা বলে সে দরজাটি নিয়ে বাইরে যেতে যায়, কিন্তু সে দরজাটি ঠিক করার জায়গায় উল্টা দুই টুকরা ভেঙে ফেলে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ম্যাশের কি পরিমাণে শারীরিক শক্তি আছে। তো যাই হোক, তখন রেগ্রো বলে যে তুমি এটা কি করলে, কিন্তু ম্যাশ তখন বলে যে আপনি কোনো চিন্তা নিয়েন না, আমি এটাও ঠিক করে দিব। তো এরপরে আমরা দেখতে পাই তারা দুজন বসে ওখানে কথা বলছিল। তখন ম্যাশ তার বাবাকে জিজ্ঞাসা করে আপনি আমাকে সবসময় শুধু শারীরিক ব্যায়াম কেন করান, আমি অন্যদের মতো ম্যাজিক প্র্যাকটিস কেন করি না? এই প্রশ্নটি শুনে রেগ্রোর মনটি একটু খারাপ হয়ে যায়, কারণ সে জানতো যে ম্যাশ কখনোই ম্যাজিক ইউজ করতে পারবে না। কিন্তু এই ব্যাপারে সে ম্যাশকে কিছুই বলে না। আর ওই দরজা ঠিক করতে কিছু জিনিসপত্র আনার জন্য সে বাজারে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে বলে যে আমি বাজারে যাচ্ছি, কিন্তু তুমি বাসায় থাকবে আর কোথাও যাবে না। এরপরেই আমরা ম্যাশের হাতে একটি ডিসকাউন্ট কুপন দেখতে পাই যেখানে ক্রিম কেকের ওপর ডিসকাউন্ট চলছিল, আর এই জন্য সে তার কোটটি পরে শহরের দিকে বেরিয়ে পড়ে। এরপরের সিনে আমরা দেখতে পাই শহরে পৌঁছানোর পরে ম্যাশ ক্রিম কেক কেনার জন্য যখন দোকানদারকে কয়েনগুলো দেয় তখন ওই কয়েনগুলো চ্যাপ্টা হয়েছিল। এটা দেখে দোকানদার একটু অবাক হয়ে যায়, কিন্তু ম্যাশ তখন বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কয়েনটি এখনই ঠিক করে দিচ্ছি। এটা বলে সে ওই কয়েনগুলো তার হাত দিয়ে সোজা করে দেয়, আর এটা দেখে ওই দোকানদার আরো বেশি অবাক হয়ে যায়। তো যাই হোক, এরপরে ম্যাশ তার ক্রিম কেক খেতে খেতে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু তখনই বাতাসের কারণে তার টুপিটি মাথা থেকে সরে যায়, আর আশেপাশের সব লোক তাকে দেখে ভয় পেতে থাকে, কারণ তার মুখের উপরে ওই চিহ্নটি ছিল না যেটা বাকি সবার মুখের উপরে ছিল। আর এই চিহ্নটি তাদের মুখেই থাকে যারা ম্যাজিক ইউজ করতে পারে। এরপরে সিনে আমরা ব্র্যাড নামের একটি লোককে দেখতে পাই যে হচ্ছে একজন পুলিশ অফিসার। তো সে নিউজ পেপারে পড়ছিল যে রায়ান নামের একটি ছেলেকে ডিভাইন ভিশনারি বানানো হয়েছে, আর এটা হলো এমন একটি টাইটেল যেটা অনেক বড় বড় ম্যাজিশিয়ানদেরকে দেওয়া হয়, মানে যাদের ম্যাজিক পাওয়ার অনেক বেশি তারাই কেবলমাত্র এই টাইটেলটি অর্জন করতে পারে। আর এই টাইটেলটি যে অর্জন করতে পারবে সে কয়েক মিলিয়ন টাকা পাবে। তো তখন ব্র্যাড ওটা দেখে খুবই জেলাস ফিল করতে থাকে, কারণ সে ভাবছিল যে এত ছোট একটা পিচ্চি পোলা ডিভাইন ভিশনারি হয়ে গেল, আর আমি এত বড় হয়েও পুলিশ স্টেশনে বসে আছি। তো তখনই তার কাছে একটি কল আসে, আর সে জানতে পারে যে শহরে এমন একটি ছেলে ঘুরছে যার মুখের উপরে কোনো চিহ্ন নেই। আর এইদিকে আমরা দেখতে পাই ম্যাশ ওই শহর থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সে একটি পুলিশ অফিসারের সাথে ধাক্কা খায়, আর তার ক্রিম কেকের ক্রিম ওই পুলিশ অফিসারের জামায় ভরে গিয়েছিল। আর ওই পুলিশ অফিসারটি মাতাল হওয়ায় সে এটা নোটিস করে না যে ম্যাশের মুখে কোনো দাগ নেই। তো যাই হোক, তখন ম্যাশ ওই পুলিশ অফিসারের কাছ থেকে মাফ চায়, কিন্তু ওই পুলিশ অফিসার রাগে ম্যাশের হাতে থাকা ক্রিম কেকটি ফেলে দেয়। কিন্তু তখন ওই পুলিশ অফিসার বলছিল যে এখন তার এই পোশাক কে পরিষ্কার করে দিবে। এটা শুনে ম্যাশ তার জামাটি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে আর বলে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জামাটি ধুয়ে দিব। আর এটা দেখে ওই পুলিশ অফিসার খুবই ভয় পেয়ে যায় আর বলে যে বাদ দাও, এখন এটা ধুয়েও কোনো লাভ নেই। তখনই ওখানে ব্র্যাড চলে আসে, আর সে দেখতে পায় যে আসলেই ম্যাশের মুখে কোনো দাগ নেই, কিন্তু ম্যাশকে সে কিছু বলার আগেই রেগ্রো ম্যাশকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর ব্র্যাড জাদুর মাধ্যমে একটি পাখি বানিয়ে তাদের পিছনে ছেড়ে দেয়। বাসায় আসার পরে রেগ্রো ম্যাশকে খুবই বকাঝকা করতে থাকে তার পারমিশন ছাড়া শহরে যাওয়ার জন্য। তবে ম্যাশ তাকে বলে যে আমি এর পর থেকে আর কখনোই আপনাকে না বলে শহরে যাব না। তো তখন রেগ্রো বলে যে শাস্তি হিসাবে তোমার সকালের ট্রেনিং
হলো আবার করতে হবে। এটা শুনে ম্যাশ জঙ্গলে চলে যায় প্র্যাকটিস করার জন্য। তখনই র্যাগ্রো ঘরের বাইরে ওই পাখিটিকে দেখতে পায়, কিন্তু সে কোনো কিছু করার আগেই ওখানে ব্র্যাড আরো দুজন পুলিশ অফিসার নিয়ে ওখানে চলে আসে। এইদিকে আমরা দেখতে পাই ম্যাশ জঙ্গলে বসে তার ট্রেনিং করছিল, আর এইবারও সে খুব তাড়াতাড়ি তার ট্রেনিং শেষ করে ফেলে। এরপরে সে বাসার দিয়ে আসতে থাকে ক্রিমকে খাওয়ার জন্য, কিন্তু তখনই সে ঘরের ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ব্র্যাড র্যাগ্রোকে ধরে নিয়েছিল আর বলছিল ম্যাশ কোথায় রয়েছে তা বলে দিতে, কারণ ম্যাশের মুখের উপরে যেহেতু কোনো দাগ ছিল না তাই সে ম্যাজিক ইউজ করতে পারবে না। অর্থাৎ যাদের মুখের উপরে কোনো দাগ নেই তাদেরকে পুলিশরা ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। অনেক জিজ্ঞাসা করার পরেও র্যাগ্রো ম্যাশের কথা তাকে বলে না। তখন র্যাগ্রোর পাস্টের কিছু কথা মনে পড়ে, যে কিভাবে ছোটবেলা থেকেই তাকে সবসময় কথা শুনতে হয়েছে। তার বাবা মা এমনকি তার বন্ধুরাও তাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে ভালো করে ম্যাজিক ব্যবহার করতে পারতো না। এক পর্যায়ে র্যাগ্রো এসব কিছু সহ্য করতে না পেরে সুইসাইড করার জন্য একটি ছাদে উঠে পড়ে, কিন্তু তখনই সে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। তখন সে গিয়ে ওই বাচ্চাটিকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ ওই বাচ্চাটির মুখে কোনো মার্কই ছিল না। র্যাগ্রো বুঝতে পারে যে এই সমাজ কতটা নিচে নেমে গিয়েছে। এই ছোট অবুঝ শিশুটির মুখে মার্ক না থাকার কারণে তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছে। ওই বাচ্চাটির জন্য র্যাগ্রোর খুবই খারাপ লাগে এবং সে ডিসাইড করে যে আমার সাথে যেমন হয়েছে আমি ওর সাথে তেমনটা হতে দিব না। আর র্যাগ্রো বেঁচে থাকার নতুন একটি কারণ পায় এবং সে ওই বাচ্চাটিকে নিয়ে শহর থেকে দূরে চলে আসে। আর এই বাচ্চাটি হচ্ছে ম্যাশ। এরপর সিন আসে প্রেজেন্টে, আর র্যাগ্রো বুঝতে পারে যে ম্যাশ দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। তখন র্যাগ্রো ম্যাশকে ওখান থেকে দৌড়ে পালাতে বলে। তখনই ব্র্যাড র্যাগ্রোর ওপরে আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ম্যাশ দরজা ভেঙে একটি পুলিশ অফিসারকে এত জোরে ঘুষি মারে যে সেও আবার দেওয়াল ভেঙে বাইরে চলে যায়। তখন র্যাগ্রো ম্যাশকে বলে যে আমি তোমাকে পালিয়ে যেতে বলেছিলাম, কিন্তু তুমি এখানে কেন এসেছো? তখন ম্যাশ বলে আপনি আমার বাবা, আর এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কেউ নেই। এই কথা শুনে র্যাগ্রো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন ম্যাশ ব্র্যাডকে বলে যে তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস, আজকে তোকে আমি ছাড়বো না। তখন ব্র্যাড হাসতে শুরু করে আর বলে আমি হলাম একজন সার্টিফাইড ম্যাজিক ইউজার, আর তোমার তো কোনো ম্যাজিকই নাই। এটা বলে সে খুবই পাওয়ারফুল একটি স্পেল কাস্ট করতে শুরু করে ম্যাশের ওপর। আর এই ম্যাজিকটি ইউজ করে সে কিছুদিন আগে একটি ড্রাগন হারিয়েছিল। তো যাই হোক, সে যখন ম্যাজিকটি ম্যাশের ওপরে নিক্ষেপ করে তখন ওখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে। সবাই ভাবতে থাকে যে ম্যাশ হয়তো মারা গিয়েছে, কিন্তু তখনই তারা নোটিস করে যে ম্যাশ ওখানে দাঁড়িয়ে আছে আর তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। তখনই ব্র্যাড তার উপরে আরো একটি স্পেল মারে, কিন্তু ম্যাশ ওটাকে থাপ্পড় দিয়েই সরিয়ে ফেলে। এটা দেখে তারা সবাই খুবই অবাক হয়ে যায়। আর তখন ম্যাশ তার হাতে জাদুর একটি লাঠি নেয়, আর ওটা দেখে ব্র্যাড মনে করে যে ম্যাশ হয়তো ম্যাজিক ইউজ করতে পারে। এজন্য সে তার সামনে একটি শিল্ড বানিয়ে নেয়, কিন্তু ম্যাশ ওই লাঠিটি তার দিকে ছুঁড়ে মারে আর ওই লাঠিটি তার শিল্ডটি ভেঙে তার পিছনের দেওয়ালে গিয়ে আটকে যায়। ব্র্যাড তার শারীরিক ক্ষমতা দেখে খুবই ভেবাচেকা খায়া যায়, আর ম্যাশের এতটা শক্তি দেখে র্যাগ্রো খুবই অবাক হয়ে যায়। তখন র্যাগ্রো ম্যাশকে বলে যে আমি তোমার ফিজিক্যাল শক্তি দেখে খুবই ইমপ্রেসড হয়ে গিয়েছি, তো তোমার জন্য আমার কাছে একটি ডিল রয়েছে। প্রতি বছরই আমাদের শহর থেকে একজন ডিভাইন ভিশনারি বের হয়, তো আমি চাই তুমি ওই একাডেমিতে যোগ দাও এবং এই টাইটেলটি অর্জন করো। আর ওই টাইটেলটি অর্জন করার পরে ওটার যে প্রাইজ মানি তুমি পাবে ওটা আমাকে দিয়ে দিও। আর তুমি যদি এমনটা না করো তাহলে আমি সারা জীবন তোমাদের দুজনের পিছু করে যাব। তো ম্যাশ তার বাবার সাথে শুধু শান্তিতে থাকতে চায়, এজন্য সে এই ডিলে রাজি হয়ে যায়। তখন তার বাবা তাকে এটা করতে বারণ করে, কারণ ওই একাডেমিতে চান্স শুধু তারাই পায় যারা ম্যাজিক ইউজ করতে পারে, কিন্তু ম্যাশ ম্যাজিক ইউজ করতে পারে না। তখন ম্যাশ র্যাগ্রোকে বলে যে আপনার জন্য আমি যে কোনো কিছু করব। এটা শুনে র্যাগ্রো খুবই ইমোশনাল হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ম্যাশ ওই একাডেমির সামনে চলে যায়, যেটা দেখতে কিছুটা হ্যারি পটারের মতো লাগছিল। তো তখন ম্যাশ বলে যে আমি আমার বাবার সাথে থাকার জন্য আমার ঘুষির ব্যবহার করব। আর এই সিনের সাথে এপিসোড 1 এখানেই শেষ হয়। সো গাইস, এই তো এই ছিল